আপনারা তো দেখি সবকিছু ভুলে যান দেখতেছি ক্লাস শেষে পারমিশন দেওয়া লাগবে না ঠিক আছে আচ্ছা আপনি অনেক কথা বলছেন তার দিকে আমি শুনবো আপনি কিছু স্যার পানি চাইছি শুধু এটা সাওয়া যাবে না আপনি সবকিছু শেষ করেন তারপর আমি স্টার্ট করব আবার বলতেছি সেকেন্ড বার তৃতীয় বার কিন্তু সাথ দিব না কোন প্রকার টুটা খাওয়া হবে না ঠিক আছে নি স্পেশাল ডিসকাউন্ট হলো স্যার 60% আছে আমি আসলে সালকুলেশন করা পছন্দ করি না ঠিক আছে এখন কথা আছে স্যার আপনার ছুটি দিয়ে আছে ঠিক আছে ছুটি দিয়ে কখনোই আপনার বই নিয়ে যাওয়ার দরকার নাই আমি আমার জায়গা থেকে বলবো আপনি ছুটিতে যাচ্ছেন মানে ছুটি দিয়ে যাবেন জি স্যার আপনি আসলে মানে করতেই বলবেন জি স্যার এটাই লাইক ইয়ে করবেন আচ্ছা ছুটির আগে তো পড়া দিয়ে দেন কি জন্য স্যার ঠিক আছে বাসায় যাচ্ছেন আপনি নিয়ে যাচ্ছেন ভালোবাসা বই নিয়ে যাচ্ছেন ভূত স্যার পড়া হয় না স্যার তার মানে কি বললেন আপনি বই লিখে অবমাননা করলেন অবশ্যই করছেন অবমাননা করছে এটি স্যার বাইরে স্যার উনি হয়তো কথা বলতে পারে না কিন্তু আপনি তো বুঝেন জি স্যার একটু রেস্ট এই যে ভালোবাসা মানে কি একদম ব্যাগে বই নিতে হবে মেয়েরা স্যার জি স্যার একদম এই কি এটা প্লিজ কথা বলেন না বই কিনে একদম বাসা নিয়ে যাবে বাসা নিয়ে মনে হবে আজকে তো চাকরি করে এসে একটু ঘুমাই বাসে একটু ফ্রেন্ড সার্কেল স্কুল ফ্রেন্ডদের সাথে দেখাশোনা করে আসি তারপর তো মনে হচ্ছে তারা ছেলেরা মনে হচ্ছে বন্ধু ঘুরে আসি একটু ক্রিকেট খেলি তারপর দেখবেন যে বইয়ের কথা ভুলে গেছেন হঠাৎ হয়তো আপনার বড় বোন আছে বা বড় ভাই বিয়ে করছে আপনার হচ্ছে যে কেউ ফোন দিচ্ছে যে আমাদের বাসায় আসো বাইরে কোন লতা না ঠিক এসে গেলেন এইভাবে দেখবেন যে অর্ধেক টাইম চলে গেছে 3-4 দিন তারপর কিন্তু হয়তো হঠাৎ করে বই খুলে পড়ে বললো আপনার চাকরি চলে গেছে হাই হাই তারপরে একটু বইটা নিয়ে একটু বসি হয়তো বইটা নিয়ে বসে ঠিক আছে প্লিজ কথা বলেন না 5 মিনিট পড়েছেন বন্ধু মেসেজ করছে কি রে দোস্ত কোথায় ঘুরতে গেছিস আমি তো সেই আমার সে আমি বাসায় আইছি বা তোর বাসায় আইছি ঘুমিয়ে পড়েছে কেউ করে না তার মানে আপনার কোনো ভালো বন্ধু নাই যাদের কেউ টেক্সট করে না মেসেজ করে না এখন থেকে চতুর হয়ে যান ঠিক আছে আমার লাইফের বাস্তব রিয়েলিটি থেকে শিখতেছি বলতেছি যারা আপনাকে কখনো খোঁজ খবর নেয় না মেসেজ করে না তারা কখনো আপনার ভালো তার মানে আপনার কখনো কি ভালো বন্ধু নাই যে যদি আপনাকে একজন ব্যক্তি আপনার খোঁজ খবর নেয় অকারণে কারণে তারপরে আপনার রিয়েল ফ্রেন্ড ঠিক আছে রিয়েল ফ্রেন্ড এখন থেকে এটা এবং তাকে তো কখনো কষ্ট দিবেন না ঠিক আছে আর বাকি মানে ক্ষেত্রে তাদের দরকার নাই জি স্যার পারলে স্পোর্ট করেছি আমরা ভাব সংশোধন করেছিলাম না পেছনে শত্রুতা বলে বসেন তুমি আমার বন্ধু না জি স্যার কিন্তু অনেকে আপনি পিছনে শত্রুতা করে এটা কিন্তু আমরা বড় ধরনের খারাপ কাজ মেয়েরা স্যার সামনে এসে বলতেছে আমি তোমার অনেক তুমি আমার গার্লফ্রেন্ড বা বন্ধু অন্তরঙ্গ বন্ধু ঠিক আছে বাকিরা এসে পরীক্ষা বলে আমি দেখাবো আমার পাশে তো তুমি কিন্তু কি পরীক্ষা বলে দেখা যায় তার বিপরীত চরিত্র ঠিক আছে হয়তো আপনি হেল্প করেছেন হয়তো আপনি হেল্প করেছেন উনি দেখলেন আপনাকে দিচ্ছে কি ভুল ইনফরমেশন দিচ্ছে ঠিক আছে দেখো তো এই যুগে কিন্তু মানে একদম সৎ পারসন বা ভালো ফ্রেন্ড খুবই রিয়ার আর কি সত্য কথা বাস্তব হয়তো হাতে মনে একজন দুইজন বা সর্বোচ্চ তিনজন একজন মানুষের ভালো ফ্রেন্ড থাকতে পারে আপনাদের মধ্যে এত ভালো ফ্রেন্ড নাই আমি ইয়া বলে নাই স্যার নাই স্যার জোরে আছে কি স্যার আপনাদের ভিতরে হয়তো কারো সর্বোচ্চ তিনজন ভালো ফ্রেন্ড আছে ওরে জানি আমরা তো প্লিজ কথা বলতেছেন আমি কিন্তু না বলছি স্যার যা কথা বলছি এই ভাই না এটা সবার মাঝে থাকে প্লিজ
আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজন মানুষ পড়ে গেছে, আমি মানবিক খাতিরে বা যদি আমি এডুকেটেড পারসন, যদি সুশিক্ষিত হই, হয়তো বা তাকে কি করবো, একটা হাতটা ধরে উঠাবো বা সর্বোচ্চ মেডিকেল পর্যন্ত নিয়ে যাবো যদি কোনো ইনজুরি হয়, তাই তো? এটা সব কিছু, এটা কোনো সাধারণ না কিন্তু। যারা অবহেলা করতেছে তাদের, যাদের হচ্ছে কি স্টুডেন্ট লাইফ যত ভালো, তার ভবিষ্যতে কিন্তু চাকরি হওয়ার প্রবণতা তত ভালো হবে, সরকারি চাকরি হয়ে যেতে পারে। তবে এটা ব্যতিক্রম হয়তো 2 থেকে 5 জনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যাদের খালা মামু আছে তাদের হতে পারে, ঠিক আছে, ভালো জায়গায় চাকরি। সাপোজ আমার হচ্ছে কি ভালো একটা জায়গায় পজিশনে আমার সাপোজ আর কি আন্টি বা যে কোনো একজন পার্সন ভালো হসপিটালে জব করে, ওনার রেফারেন্সে আমার চাকরি হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যদি স্যার আপনি যদি মানে কর্মশীল না হতে চান, যদি নিজের যোগ্যতায় আপনি হচ্ছে কি হসপিটাল হোক, কলেজ হোক, যে কোনো জায়গায় যদি আপনি নিজের যোগ্যতায় জব পেতে চান, তার মানে হচ্ছে কি আপনাকে কেউ আটকে দিতে পারবে না, পরীক্ষা দিতে পারে আপনি টিকে যাবেন, ঠিক আছে, বুঝতে পারছি? তার মানে স্টুডেন্ট লাইফের রেজাল্ট ভালো মানে কি ভবিষ্যৎ তত ভালো আর কি চাকরি জীবনে। এবং আশার পর আপনারা টার্গেট অনুযায়ী ড্রিম অনুযায়ী পড়াশোনা করবেন, পরিশ্রম করবেন, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে এমএসএ সাবজেক্ট যেটা আমাকে দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু আমি আপনাদের হচ্ছে কি সপ্তাহে 4টা ক্লাস হয়, তার মধ্যে 3টা দেওয়া হয়েছে আমাকে। অবশ্যই এটা একটা আমার সাথে পার্সিয়ালিটি করা হয়েছে, এটা আমি বলতেই পারি। জি স্যার। অন্যান্য ক্লাসে ডিপ্লোমাতে সেকেন্ড ইয়ার আমি 2টা ক্লাস নেই, আমার সাথে যে কো আছে উনিও 2টা ক্লাস নেই। এখানে কেন আমি 2টা নিব, একটা কেন নিব, তাই কি না? জি স্যার। দিন শেষে আপনাদের সিলেবাস শেষ হবে না, কমপ্লেইন কিন্তু আমার কাছে আসবে। ক্লাস কে নেয়, মেন টিচার কে, দেখবে যে 3টে ক্লাস উনি নেয়, উনি তো সিলেবাস শেষ করতে পারেন। আর দিন শেষে আরেকজন যে উনি এসে বলবেন আমি যে একটা ক্লাস নেই, এতে আমার কি দোষ? যদি 50-50 থাকতো, 2টা থাকতো, তখন কিন্তু ওনার কেউ দোষ থাকতো, আমারও দোষ থাকতো। এখন কিন্তু আমার 75%। সিলেবাস শেষ না মানে কিন্তু 100% হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো আমি চাইবো না আমার সিলেবাসটা কি হোক, মানে আটকে যায়। এমএসএন সাবজেক্টে কিন্তু সিলেবাসটা একটু বড়। প্রথম দিকে অনেকটা প্রকাশকা ছিলাম, কথা বলতাম কম, এখন কম বলি। প্রকাশকা বলতে প্লিজ কথা বলেন না, চালাক চতুর বলতে কিছু না। আমি তো স্কুল লাইফেও 1 বছর 2 বছর 3 বছর সবসময় পড়েছি। এটাকে চালাক চতুর বলে, এটাকে মানে প্রকাশকা বলে না, এটা ভদ্রতা বলে, মানে ঠিক আছে। কিন্তু এটাকে আমাদের মডার্ন যুগের মানুষ এটাকে মানে বোকা বলে। যেহেতু আমি ছোটবেলা থেকে প্লিজ, যেহেতু ছোটবেলা থেকে জন্মটাকে মেনটেন করেছি, আর আমি তো অনেক ভালো পড়াশোনা করেছি এবং টেস্টিও আমি ওই সাবজেক্টে পাস করেছি বা এখানে পারলাম না, ঠিক আছে। এই ক্ষেত্রে